গাছ তো বসানো কমপ্লিট, কিন্তু এখনো 100% কমপ্লিট হয়নি, এখনো 10% বাকি রয়ে গেছে। ওই 10% এই গোলাপ গাছটা আজকে আমি নার্সারি থেকে এনেছি, একেবারে রেড এবং গাছটা খুব হেলদি, অনেক ডাল বেরোচ্ছে নতুন, মানে গাছটার কদিন পরে পুরো বুসি হয়ে যাবে। আর ফুলের সাইজটাও খুব বড়, অনেক বড় একটা কুঁড়িও রয়েছে। তো এই গাছটাকে আমাকে ইমিডিয়েট রিপোর্টিং করতে হবে, তার কারণ হচ্ছে এই গাছটা নার্সারিতে মাটিতে লেগে গেছিল। তো এই গাছটাকে যদি ইমিডিয়েট আমি রিপোর্টিং না করি তাহলে গাছটা মারা যেতে পারে। বাই চান্স যদি কালকে রোদ লাগে তাহলে একে বাঁচানো খুব চাপ হয়ে যাবে। তো আমি গাছটাকে ইমিডিয়েট রিপোর্টিং করব, তার জন্য এখানে আমি একটা 12 ইঞ্চি মাপের টব নিয়েছি। টবের নিচের ড্রেনেজ সিস্টেমটা ঠিকভাবে তৈরি করে নিয়ে হাফ মাটি ভর্তি করে নিয়েছি। তারপরে দেখতে হবে এটাকে বসিয়ে যে আরো কতটা মাটি নিচে থাকলে তবে গাছটা ঠিকঠাক ভাবে বসানো যাবে। আমি এখন দেখছি যে আমার ঠিকঠাক মাপ রয়েছে। তো এবারে মেন কাজ হচ্ছে এই গ্রো ব্যাগটাকে কেটে নিতে হবে। খুব সাবধানে গ্রো ব্যাগটাকে কাটতে হবে যেন শেকড় ছিঁড়ে না যায়, এটাই হচ্ছে আমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তার জন্য আমি এখানে একটা ধারালো ব্লেড নিয়েছি, এইভাবে দু সাইড থেকে গ্রো ব্যাগটাকে কেটে নেবো। গ্রো ব্যাগটা পুরো কেটে নিয়েছি, কিন্তু নিচে শেকড়টা গ্রো ব্যাগ থেকে বেরিয়ে গেছে, শেকড়টা খুব মোটা, কিন্তু এই শেকড়টাকে কাটা যাবে না, তাহলে গাছটা পুরো ঝিমিয়ে যাবে এবং গ্রো হতে অনেক টাইম নিয়ে নেবে। তাই শেকড়টাকে বাঁচানোর জন্য খুব সাবধানে আমাকে ব্লেড দিয়ে এই গ্রো ব্যাগটাকে কেটে নিতে হচ্ছে। খুব কষ্টে গ্রো ব্যাগটাকে বের করেছি, কিন্তু আমার একটা শেকড়ও নষ্ট হয়নি। এইবারে গাছটাকে আমি ঠিকঠাক ভাবে বসিয়ে নেবো। গাছটাকে একেবারে মিডিল করে বসিয়ে নিয়েছি, আর গাছটাকে একেবারে সোজা করে বসিয়েছি। তার কারণ হচ্ছে নতুন যে ডালগুলো বেরোচ্ছে, গাছটা যদি সোজা থাকে তাহলে ডালগুলো এইভাবে উঠবে এবং গাছটা খুব বুসি হবে। এরপরে মাটি দিয়ে চার সাইডে পুরো ভর্তি করে দিয়ে গাছটাকে বসিয়ে নেবো। এর মাঝে গোলাপ গাছের মাটির ব্যাপারে একটু বলে রাখি। গোলাপ গাছের মাটি এরকম একটু ঝুরঝুরে হতে হবে এবং দোআঁশ মাটি হলে তো খুবই ভালো হয়। আর যখন আমরা মাটি তৈরি করবো গাছ বসানোর জন্য, তখন সেই মাটিতে অল্প পরিমাণে সিংকুচি, হাড় সার আর একটু ডিএপি দিতে হবে। আর পটাশ আমরা দেবো তখনই গাছটা যখন এই টবে খুব ভালোভাবে লেগে যাবে। তার কিছুদিন পরে আমরা এই গাছে অল্প করে পটাশ দেবো, বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য এবং ফুলের গ্লেজ আরো ভালো আনার জন্য। মিনিমাম এই গাছটা লেগে যাওয়ার প্রায় 15 থেকে 20 দিন পরে আমরা সাইডে অল্প করে পটাশ দিয়ে দেবো। এখন শুধুমাত্র ডিএপি, সিংকুচি আর হাড় সার এই গাছের জন্য ব্যবহার করা হচ্ছে। এই মাটিতে সব একসাথে মেশানো আছে। মাটিটা দেখো বেশ ঝুরঝুরে, এটা হচ্ছে এই গোলাপ গাছের জন্য উপযুক্ত মাটি। গাছ তো বসানো কমপ্লিট, কিন্তু এখনো 100% কমপ্লিট হয়নি, এখনো 10% বাকি রয়ে গেছে। ওই 10% সব থেকে ইম্পর্টেন্ট কাজ। যে কোনো গাছ বসানোর পরে পরিমাণ মতো জল দিয়ে পুরো মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। সেই কাজটা এখন করতে হবে। পুরো মাটিটাকে খুব ভালো করে ভিজাতে হবে যতক্ষণ না টবের নিচ থেকে জল বেরোচ্ছে, কারণ এটা ফার্স্ট টাইম বেশি করে জল দিয়ে তারপরে 2-3 দিন আর জল দেওয়া যাবে না যতক্ষণ না উপরে মাটিটা শুকিয়ে যাচ্ছে। তো এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে যে কোনো গাছ বসানোর পরে।